আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্র্যাক ব্যাংক পিএলসির ইয়াং লিডার প্রোগ্রামের মেইল দেওয়া শুরু হয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি অনলাইন টেস্ট নেওয়া হবে। তো অনলাইন টেস্টে কেমন প্রশ্ন আসে এবং কতটুকু সময় থাকে, কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে আপনি ভালো করতে পারবেন, সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখি। তার মধ্যে প্রথমটি হচ্ছে, এই যে অনলাইন টেস্টটা নেওয়া হবে এটাতে টোটাল 55 মিনিট সময় দেওয়া হবে এবং সেখানে টোটাল 50 মার্কসের প্রশ্ন থাকবে। 55 মিনিট সময় 50 মার্কসের প্রশ্ন থাকবে এবং যেই কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো সবগুলোই হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আপনাকে দাগাতে হবে। এবং এই যে এই পরীক্ষাটাই কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তবে আমার সাজেশন থাকবে যে যদিও তারা বলছে নেগেটিভ মার্কিং থাকবে না, তারপরেও আপনি আন্দাজে না দাগানোর চেষ্টা করবেন। কারণ এই ধরনের পোস্টগুলোতে যাদেরকে নেওয়া হয় অনেকগুলো বিষয় সেখানে বিবেচনা করা হয়। আপনি যদি অনেকগুলো এক্সট্রা দাগান, তাদের একটা প্যারামিটার হয়তো সেখানে সেট করা থাকতে পারে যে যারা আন্দাজে দাগায় তাদেরকে হয়তো সেপারেট করে দিতে পারে। এটা যে করবেই এমনটা না, বাট এই সকল পোস্টগুলোর ক্ষেত্রে সিনিয়র অফিসার লেভেলের বা এক্সিকিউটিভ লেভেলের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলোকে আসলে অনেক সময় মার্কিং করা হয়। এরপরে এক্সামের লিঙ্ক সেটা আপনাকে 27 তারিখে যেহেতু পরীক্ষা, 27 তারিখের আগের দিন অর্থাৎ 26 তারিখে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে কিভাবে লগ ইন করবেন, কীভাবে ভিতরে ঢুকে এক্সামে প্রবেশ করবেন সে সম্পর্কিত ডিটেলস দেওয়া থাকবে। সুতরাং 26 তারিখের আগে আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে 50 মিনিট এক্সাম, এই 50 মিনিট এক্সামে কিন্তু আপনাকে হচ্ছে ওয়েবক্যাম ইউজ করতে হবে। ওয়েবক্যাম বলতে আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই এক্সট্রা ওয়েবক্যাম ইউজ করতে হবে, এবং যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে তো বিল্ড ইন সেখানে ওয়েবক্যাম থাকে। এবং এই ওয়েবক্যামটা অবশ্যই 1 মেগাপিক্সেল অথবা তার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন হতে হবে। সো বেশিরভাগ ল্যাপটপেরই কিন্তু 1 মেগাপিক্সেল ক্যামেরা থাকে না। তো আমার সাজেশন থাকবে এক্সট্রা একটা ওয়েবক্যাম ইউজ করার জন্য। এইবার আসে, ওয়েবক্যাম যেহেতু ইউজ করছে, আপনাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে যদি আমি মুভমেন্ট করি বা কোনো প্রকার অনধিকার চর্চা করার চেষ্টা করি তাহলে এক্সামটা বাতিল হবে কিনা। অবশ্যই বাতিল হবে, কারণ ব্র্যাক ব্যাংক তাদের এই পরীক্ষাগুলোতে 2টা শক্তিশালী এআই ইউজ করে। তার মধ্যে একটি হচ্ছে ইমেজ প্রক্টরিং এবং আরেকটা হচ্ছে উইন্ডো প্রক্টরিং। ইমেজ প্রক্টরিং জিনিসটা হচ্ছে, আপনি যখন এক্সাম দেবেন তখন আপনার দিকে যে ক্যামেরাটা, আপনার মুভমেন্ট, আপনার চোখের মুভমেন্ট তারা ক্যাপচার করবে এবং ক্যাপচার করার পর তারা যদি মনে করে যে আপনি এদিক ওদিকে তাকাচ্ছেন, কোনো কিছু উল্টাচ্ছেন, তো এই মুভমেন্টের উপর ভিত্তি করে এআই কিন্তু একটা ওয়ার্নিং দেবে এক্সাম কমিটির কাছে। তারা কিন্তু তখন আপনাকে এলিমিনেট করে দেবে। আর একটা হচ্ছে উইন্ডো প্রক্টরিং জিনিসটা হচ্ছে, আপনি যদি যে ব্রাউজারে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই ব্রাউজারে যদি আপনি এক্সট্রা কোনো ট্যাব খুলেন, সেখানে যদি ChatGPT বা অন্য কোনো চ্যাটিং উইন্ডো যদি আপনি ইউজ করেন, তাহলে এটাও কিন্তু ওই ওয়েবসাইটটা ডিটেক্ট করে ফেলতে পারবে। সুতরাং এইখানে আপনি যদি ভাবেন যে আপনি হচ্ছে কোনো কিছু সহায়তা নিয়ে বা চুরি করে এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখানে কোনো সুযোগ নেই। সুতরাং অনলাইন এক্সামটা, ব্র্যাক ব্যাংকের অনলাইন এক্সামটা অনেকটা ফেয়ার বেসিসেই হয়ে থাকে। এরপরে আসেন, আপনি মোবাইল ফোন ইউজ করতে পারবেন না, কারণ একটু আগে যেহেতু আপনাকে বললাম যে এটা ইমেজ প্রক্টরিং করে, অর্থাৎ আপনার ফোনটা যদি জার্কিং করে, আপনি যখন পরীক্ষা দেবেন জার্কিং করলে কিন্তু এই যে ইমেজ প্রক্টরিং যে জিনিসটা, আপনার কিন্তু মুভমেন্ট হবে। অর্থাৎ আপনি মুভ করবেন না, কিন্তু আপনার ক্যামেরা মুভ করার কারণে মুভমেন্টটা দেখাবে, তখন কিন্তু ওয়ার্নিং চলে যাবে। সুতরাং আপনার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে। সুতরাং সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে ডেস্কটপ উইথ ওয়েবক্যাম ইউজ করতে পারেন, অথবা আপনারা ল্যাপটপ ইউজ করতে পারেন। তারা 2টা ব্রাউজারের কথা বলছে, একটা হচ্ছে ফায়ারফক্স আর একটা হচ্ছে গুগল ক্রোম। তবে আমার যতটুকু জ্ঞান তাতে আমি বলবো আপনারা ফায়ারফক্স ইউজ করবেন। ফায়ারফক্স অনেক স্মুথ কাজ করে ব্র্যাক ব্যাংকের এই এক্সাম যে ওয়েবসাইটটা দিবে এটাতে। এরপরে এটা হলো প্রিপারেশন। এর বাইরে যে জিনিসগুলো জানতে হবে, যেহেতু পরীক্ষার জন্য আমরা এখন প্রস্তুত। আর এরপরে আমরা দেখব যে আসলে কী ধরনের প্রশ্ন সেখানে এসে থাকে। পরীক্ষাটা হবে টোটাল 55 মিনিটের এবং সেখানে
কোশ্চেন থাকবে টোটাল 50 মার্কসের। 50 মার্কসের কোশ্চেন গতবারের যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে গতবার 3টা ধাপে ভাগ করা ছিল, 3টা ধাপে পরীক্ষাটা হয়েছিল। প্রথম ধাপে 16টা প্রশ্ন থাকে, এটাকে ফার্স্ট স্টেপ বলে, এবং সেকেন্ড স্টেপে 14টা প্রশ্ন থাকে, এবং 2টা স্টেপে 15 মিনিট করে টোটাল 30 মিনিট সময় থাকে। আর একদম লাস্ট যেটা স্টেপ সেখানে 20টা প্রশ্ন থাকে, এবং এই 20টা প্রশ্নের জন্য 25 মিনিট সময় দেওয়া থাকে। তো প্রথম এবং দ্বিতীয় যে স্টেপ, এই 2টা স্টেপকে বলা হয় ফাংশনাল স্কিল, এবং লাস্ট যে স্টেপ সেই স্টেপটাকে বলা হয় বিহেভিয়ারাল স্কিল। এখন ফাংশনাল স্কিল কোনগুলো? ফাংশনাল স্কিল হচ্ছে ম্যাথমেটিক্স, বিভিন্ন প্যাটার্নের অঙ্ক থাকে, তারপরে মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক থাকে, এই টাইপের যে অঙ্কগুলো, জেনারেল সেন্সের বিভিন্ন অঙ্ক থাকে, এই টাইপের অঙ্কগুলো সাধারণত এই জিনিসগুলো দেওয়া থাকে হচ্ছে এই 30 মার্কসের ভিতরে। এই টোটাল যে 30টা প্রশ্ন আছে এই 30টা প্রশ্নের ভিতরে। তাহলে 16 মার্কস এবং 14 মার্কস, এই 2টা স্টেপে আপনার 30 মিনিটে পরীক্ষা হবে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বা আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। এরপরে আসে লাস্টের যেটা, লাস্টের 20টা কোশ্চেন যেখানে 25 মিনিট থাকবে। এই স্টেপটাকে বলা হয় বিহেভিয়ারাল স্কিল, এবং বিহেভিয়ারাল স্কিল স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্র্যাক ব্যাংকের জন্য, কারণ এই যে 20টা কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো বড় বড় কোশ্চেন হবে, কোশ্চেনগুলো পড়তে অনেক সময় লাগবে। কোশ্চেনগুলো অনেকটা হবে হচ্ছে আপনার সিচুয়েশন বেসড কোশ্চেন। যেমন তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, তারা বলবে যে এইভাবে এইভাবে এই কাজটি করা হবে, এইভাবে করলে এই কাজটিকে এইভাবে করলে কাজটি ভালো হবে কি ভালো হবে না, তার উপরে ভিত্তি করে আপনাকে অ্যান্সারগুলো দেওয়া হবে। অথবা বলবে যে এই কাজটি করার জন্য আপনি কি মনে করেন কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, 4টা অ্যান্সার দিয়ে দেবে, তার মধ্যে থেকে আপনাকে একটা অ্যান্সার করতে হবে। তো বিহেভিয়ারাল স্কিল যেগুলো, এগুলো কিন্তু আপনার যে অপশনগুলো আছে অপশনগুলো দেখলে মনে হবে যে 4টাই কারেক্ট, আবার অনেক সময় মনে হবে যে কোনো 2টা কারেক্ট, 2টার মধ্যে যে কোনো একটা হইতে পারে। আপনার কাছে বেস্ট সুইটেবল যেটা মনে হয় সেটাকে দাগাইতে হবে। এই ছিল হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্ন। আর মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথমেটিক্সের জন্য আমি বলবো যে আসলে এক্সট্রা করে কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না, কারণ আমরা আসলে যেই প্রিপারেশন যেভাবে নেই ব্যাংকের জন্য ম্যাথের, সেই ম্যাথের প্রিপারেশনই এনাফ। খুব হার্ড কোনো প্রশ্ন আসে না। যদি আপনার আইকিউ ভালো হয় এবং আপনি যদি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ভালো করতে পারেন, আপনি যদি চিন্তাভাবনাকে স্মুথ করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারেন, তাহলে আশা করি যে আপনি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। এর মধ্যে একটা বিশেষ জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বিহেভিয়ারাল স্কিল, যেটা 20 মার্কের কোশ্চেন। এইখানে কিন্তু একটা নির্দিষ্ট মার্ক, এখানে যদি আপনি একেবারেই খারাপ করেন তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, কারণ যারা হচ্ছে ইয়াং লিডার হবে তাদেরকে কিন্তু বড় বড় পজিশনে কাজ করতে হবে, ব্র্যাক ব্যাংকের বড় বড় পজিশনগুলো তারা হোল্ড করবে। সুতরাং এইখানে অনেক স্মার্ট পিপল তারা চায়। সুতরাং এই প্রশ্নগুলো একটু বড় হলেও আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই জিনিসগুলো অ্যান্সার করার জন্য। আর এর বাইরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে 3টা স্টেপ আছে, 3টা স্টেপের মাঝখানে কিন্তু আপনি ব্রেক পাবেন। ব্রেক বলতে আপনি ব্রেক নিতে পারবেন চাইলে। যেমন প্রথম স্টেপটা যখন শেষ হবে তখন আপনার সাবমিট অপশন আসবে, আপনি সাবমিট দেওয়ার পরে কিছুটা নড়ে চড়ে বসতে পারবেন, কারণ 15 মিনিট কিন্তু আপনি একেবারে আপনার ডিসপ্লের দিকে তাকায় আসছেন, ক্যামেরার দিকে তাকায় আসছেন, তখন কিন্তু এআই অ্যাক্টিভ ছিল। কিন্তু আপনি যখন এটাকে সাবমিট করবেন, সাবমিট করে পরবর্তী যে স্টেপটা আছে সেটাতে আবার এন্ট্রি না নেবেন, সেই সময় কিন্তু আপনি চাইলে একটু নড়াচড়া করতে পারেন, একটু উঠে দাঁড়ায় একটু হাঁটাহাঁটি করতে পারেন। যেহেতু অনেকক্ষণ পরীক্ষা, তারাও এই জিনিসটাকে চিন্তাভাবনায় রেখে কিন্তু এইভাবে মডিউলটা তৈরি করেছে। সুতরাং আপনারা প্রত্যেকটা স্টেপের পরেই কিন্তু একটু ব্রেক নিতে পারবেন চাইলে, কিন্তু ব্রেক যখন নেবেন ওই সময়টা আসলে কাউন্ট হবে না। এই সময়টা কিন্তু এক্সামের যে আপনার 55 মিনিট, সেই 55 মিনিটের মধ্যে কাউন্ট হবে না। সুতরাং আপনারা একটু ব্রেক নিয়ে পরীক্ষা দিবেন এবং চেষ্টা করবেন যে যেটা আপনার ইন্টারনেট কানেকশন সেটা অবশ্যই একটু ভালো কনফিগারেশনের রাখতে, প্রয়োজনে মোবাইল ডাটা ব্যাকআপ রাখতে পারেন। কারণ এই ধরনের পরীক্ষাগুলোতে আপনি যদি একবার বের হয়ে যান বা আপনার ডাটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা নিলেও সেটা আনঅথরাইজড অ্যাটেম্প্ট চলে আসে।